নমস্কার, মনি নর্মাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে দিনটা রবিবার, আর আজকে আমার মেয়ের মেধা পরীক্ষা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা কয়েকদিন আগে শ্যুট করা ছিল, কিন্তু আমি আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিটিং করে ছাড়ছি। আর এখন বাজে ওই রবিবারে 5:30 পৌনে 6টার দিকে, কারণ 7:30টায় আমাদের বেরিয়ে যেতে হবে। ওর মেধা পরীক্ষা হবে আজকে। আর আমাদের পাশেই একটা হাই স্কুল আছে, সেখানেই ওর পরীক্ষাটা পড়েছে। তাই সকালে রেডি হয়ে স্নান করে ঠাকুর সেবা করে ওকে রেডি করে আমি রেডি হতে বসে পড়ছি, কারণ ও যেহেতু বাবা বাড়িতে নেই, আমাকেই নিয়ে যেতে হবে। আর যা বর্ষা, যা কাদা, তাই নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি। তারপরে চুলটা আঁচড়ে নিয়েছি। এত বড় লম্বা চুলে আমার প্রচুর বিরক্ত লাগে চুল আঁচড়াতে, তাই খুব একটা বেশি চুল আঁচড়ানো হয় না। ওই সারাদিনে এক আধবার আঁচড়ালেই হয়, ওই সকালে একবার স্নান করার আগে, তারপরে কোথাও গেলে বা বিকেলে, ব্যাস এটাই। আর আমার সাজগুজের পাহাড় বলতে ওই একটু কপালের টিপ, একটু সিঁদুর, আর ওই মাথায় ক্লিপ, ব্যাস এটাই আমার সাজ। আর সত্যি কথা বলতে খুব একটা আমি সাজতেও পারি না, কেমন কেমন লাগে, সাজতেও পারি না। যেমন আছে তেমন ভাই, সাদাসিধে মানুষ থাকাই ভালো। এই রেডি হয়ে নিয়েছি, গলাটা একটু খালি খালি লাগছিল, তাই আলমারি থেকে গলার চেনটা বের করে নিয়েছি। এই চেনটা জানেন আমার না, আমার মেয়ের। ওর যখন অন্নপ্রাশন হয় আমার বাবার বাড়ি থেকে, ওর দাদু ওকে অন্নপ্রাশনে দিয়েছিল। আমার যেহেতু গলায় হার আছে, কোথাও গেলে ওটা আর পরে যায় না, সচরাচর কোথাও গেলে এটাই পরে যায়। কোনো বিয়ে বাড়িটারি হলে তখন আবার সেটা পরে যায়। রেডি তো হয়ে গেছি, এবার একটু সিঁদুর পরে নিলেই রেডি হয়ে যাব। ওইখানে আবার মেয়ে তাড়া দিচ্ছে যে মা কখন বেরোবো, কখন বেরোবো, তোমার কি এখনও রেডি হয়নি? ওকে রেডি করিয়ে দিলাম, এবার আমার তো একটু সময় লাগবে। সেই সময়টা দিলে তো হয়। তার বাবু অনেক তাড়া, তার নাকি পরীক্ষায় সবাই আগে বসে গেছে আর লেখাও শুরু করে দিয়েছে, তাকে সবার শেষে নিয়ে যাচ্ছি, এটাই তার অভিযোগ। ওর আবার কিছু অ্যাডমিট আছে, আরও কিছু আছে, সেগুলো আবার মনে করে গুছিয়ে নিয়ে যেতে হবে, না হলে তখন আবার ঘোর সমস্যায় পড়ব। এই নিয়ে নিয়েছি, একটু সেন্ট মেরে নিলাম। এটা আমার বাজে অভ্যাস জানেন, কোথাও গেলে সেন্ট মেরে নিতে হয়। আগে যখন স্কুলে যেতাম তখন সেই যে অভ্যাসটা থেকে গেছে না, এখনও কোথাও গেলে এই অভ্যাসটা আমার মানে থেকেই যায়। তো চলুন, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়া যাক। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মেয়েকে রেনকোটটা পরিয়ে দিয়েছি, আর আমি ছাতা নিয়ে নিয়েছি। আর এত বাতাস হচ্ছে যে ছাতা ধরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। আর এখানে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে কিনা। দাঁড়ান ক্ষেতের দিক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন বৃষ্টি হচ্ছে। দু সাইডে এত পাটকাঠি, আর ঢালাই রাস্তা তো ফেটে পুরো অবস্থা খারাপ। তো চলুন, চলে এসেছি ওর স্কুলে। আবার স্কুলে এসে ওর যে সিট পড়েছে সেই সিটটা খুঁজে নিয়েছি। ওদের এই পরীক্ষাটা ঠিক আমাদের যেমন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো, ঠিক সেই রকমই। ওদেরও রোল নাম্বার অনুযায়ী, অ্যাডমিট কার্ড যে রোল আছে সেই অনুযায়ী ওদের আবার মানে রোল নাম্বারটা একটা আঠা দিয়ে চিটিয়ে দিয়েছে, সেটা খুঁজে নিয়েছি। খুঁজে নিয়ে ওকে বস করে দিয়েছি। ওর আবার জল তেষ্টা পেয়েছে, সেই ওকে জল খেতে হলো। ওকে বস করে দিয়েছি। ওদের স্যার আসতে আমাদের সব গার্ডিয়ানকে বের করে দিচ্ছে। আমার যেহেতু বাড়ির সামনে, তাই আমি বাড়ি চলে এসেছিলাম। আর রান্না টান্না করে আবার যাচ্ছি ওকে আনতে। ওর আবার স্ট্রিক্টলি মানে হুমকি দিয়েছে আমাকে, যেন আমি গিয়ে ওকে আনি। ওর দাদু বা ওর ঠাকুমা যেন না যায়, আমি যেন যাই ওকে আনতে। তাই আবারও বেরিয়ে ওকে আনতে চলে গেলাম। এই দেখুন চলে এসেছি। দেখি না এখন ওর পরীক্ষা হতে আধ ঘন্টা দেরি আছে শেষ হতে। আর এখানে কয়েকটা বাচ্চা মানে যাদের হয়ে গেছে তারা এমনি বেরিয়ে একটু ঘোরাফেরা করছে, আর কিছু গার্ডিয়ান দাঁড়িয়ে আছে। আমি আর ওই পাশটাতে গেলাম না, কারণ আমি যদি যাই তখন ও আবার আমাকে দেখবে পরীক্ষা লেখা বাদ দিয়ে। আর এখানে এই যে ওদের স্কুলটা, সামনে গ্রাউন্ড আর ফুলের বাগান আছে, যেমন নর্মাল স্কুলে থাকে আর কি। এখানে যারা দূর থেকে এসছে তারা ওই যে বাইক নিয়ে এসছে, তারা বাইকটা আবার পার্কও করে দিয়েছে। আর সেই সাইডটাতে ভর্তি হয়ে গেছে বলে
এই মুখেই কয়েকটা বাইক রেখে দিয়ে গেছে। হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে আর হালকা বাতাস হচ্ছে। এতক্ষণে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ওকে নিয়ে বাড়িও চলে এসেছি। তারপরে এসে দেখি ও মা, উনুনে এক হাঁটু জল। এবার রান্না করব কি করে, মাথায় তো হাত। গ্যাসটাও শেষ হয়ে গেছে, আনা হয়নি, আগে থেকে বুকিং করা ছিল না বলে আগে থেকে গ্যাসটাও দিল না। এখন সমস্যা বিশাল পড়েছি। রান্না করব জোগাড় করে দেখি, না এই অবস্থা। কি আর করব, রান্না করতে তো হবে। ওই যে টালি একটা ঢুকিয়ে দিয়েছি, এরপরে রান্না করব। তো চলুন, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এই যে উনুনের অবস্থা, রান্না করতে আজকে আমার পুরো 12টা বেজে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আমার এই সাধারণ জীবনযাপন যদি দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক ও কমেন্টে উৎসাহিত হয়ে আমি আবারও নতুন নতুন ভিডিও করার জন্য মনে সাহস যোগাবে। আর ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে।